রিউমেটয়েড আর্থ্রাইটিস, এটা কিন্তু একটা খুব বড় রিউমেটয়েড আর্থ্রাইটিসকে আপনি এটা বলতে পারেন কি, এটা ইমিউনি সিস্টেম যখন আমাদের জয়েন্টের মধ্যে অ্যাট্যাক করে তখন আপনার পেন হবে, খাবার রুচি মরে যাবে, আপনার জ্বর ভাব থাকবে। আপনি যখন থার্মোমিটারে যখন আপনি চেক করবেন, আপনার থার্মোমিটার কিন্তু বলবেন নর্মাল আছে, কিন্তু ভিতরে জ্বর ভাব থাকবে। এর সাথে সাথে আমাদের যত জয়েন্ট আছে সেই জয়েন্টের মধ্যে সোয়েলিং, ইনফ্লামেশন হওয়া, তার সাথে সাথে ডিফর্মিটি হয়ে যাওয়া, মানে এগুলো সব বেঁকে যাবে, আপনার আঙুলগুলো সব টেনা বাঁকা হতে চালু হয়ে যাবে, এই ছবির মতো একদম এক্স্যাক্টলি এই ছবির মতনই। তো যখন আপনার কী হবে, তখন আপনার এইরকম পেন হবে, এইরকম ব্যথা হবে, যেখানে ব্যথা বড়ি খাওয়ার পর আপনার ব্যথাটা কমবে না। আর যদি ব্যথা কমেও যায় তাহলে কিন্তু এই যে ডিফর্মিটি, বেঁকে যাওয়াটা, এটা কিন্তু সোজা হবে না, ঠিক না? তো রুমেটয়েড আর্থ্রাইটিসকে পরিষ্কার বলে দিয়েছে একদম মডার্ন মেডিসিনে, এই রোগের কোনো চিকিৎসা করা যাবে না, এই রোগের কোনো চিকিৎসা নেই। এই রোগটা আপনাকে যতদিন বাঁচবেন ততদিন হয়তো আপনাকে ব্যথা বড়ি খেয়ে যেতে হবে, কিন্তু আয়ুর্বেদ মধ্যে এর সুন্দর চিকিৎসা আছে যেখানে আপনি রুমেটয়েড আর্থ্রাইটিসকে পুরোপুরি ভালো করতে পারেন। বাংলা ভাষায় যদি বলা হয়, যেটা বলতে পারেন আপনি গিটে গিটে ব্যথা, ঠিক না? তো এই রোগটা ঠিক করতে গেলে আপনাকে প্রথম জানতে হবে কি এই রোগটা কোথায় দিকে উৎপন্ন হলো। আপনার যে অগ্নি রয়েছে পেটের মধ্যে, সেই অগ্নিটাকে আপনাকে ঠিক করতে হবে, ব্যালেন্সটাকে ঠিক রাখতে হবে। কফ পিত্ত বায়ুকে আপনাকে ব্যালেন্স যদি আপনি না রাখেন, এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আমি বলবো এই রোগ ডিজিজটা, মানে 200 প্রকারের যে আর্থ্রাইটিসটা রয়েছে তার মধ্যে সবথেকে পেইনফুল আর্থ্রাইটিস হচ্ছে রুমেটয়েড আর্থ্রাইটিস। কিন্তু এখানে আমি এটাও দেখেছি ছেলেদের তুলনায় মহিলাদের রোগটা বেশি হয়, আর পেট থেকে রোগটা তৈরি হয়। আমরা জানি না, আমরা হয়তো ব্যথা বড়ি খাচ্ছি, কিন্তু আপনার যদি পেটের সমস্যা যদি থাকে এই রোগটা কোনোদিনই ভালো হবে।